নজরুল হচ্ছে সেই দোকান যেখানে অনেক পণ্য সাজানো আছে। আমার এই লিখার আইডল হচ্ছে নজরুল। এমন একটা সময় ওনার আবির্ভাব, যেই সময়টা হচ্ছে মুসলমানদের পতনের যুগ, এই উপমহাদেশের মুসলমানদের পতনের যুগ। পলাশির প্রান্তরে নবাব সিরাজদৌলার পরাজয়ের ভিতর দিয়ে এই অঞ্চলে মোগল শাসন তথা ইসলামী শাসনের যেই পতন ঘটে, তারপরের সময়টা মুসলমানদের জন্য খুবই বেদনাদায়ক। মুসলমানরা আর্থিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ভীষণভাবে নিগৃহীত হতে থাকে, অপদস্থ হতে থাকে এবং পদানত হতে থাকে। সেরকম একটা সময়ে এই দেশে, এই অঞ্চলে একটা জাগরণ ঘটেছিল, যেটাকে বলা হয় বেঙ্গল রেনেসন্স। মূলত সেই বেঙ্গল রেনেসন্সটা ছিল হিন্দুদের রেনেসন্স, পুনর্জাগরণ। কারণ ওই সময়ের হিন্দুদের কাছে আসলে মুসলমান এবং ব্রিটিশরা উভয়ই ছিল হচ্ছে বিদেশি। আমাদেরকে বিদেশি হিসেবেই, মানে আমাদের পূর্বপুরুষদেরকে বিদেশি হিসেবে দেখা হতো, যেমনটি ব্রিটিশদেরকে দেখা হতো। তো ওরকম একটা সময় এসে যে বেঙ্গল রেনেসন্স হচ্ছে, হিন্দু পুনর্জাগরণ ঘটছে, হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে। যখন বঙ্কিমচন্দ্র উপন্যাস লিখছে আনন্দ মাঠের মতো, যেখানে হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে, এবং ব্রিটিশদের সাথে ওই হিন্দু জাতীয়তাবাদের এর পরবর্তী সময়ে যখন ব্রিটিশরা এই অঞ্চলটা পরিপূর্ণভাবে দখল করে নেয়, তাদের সাম্রাজ্য যখন পরিপূর্ণভাবে স্ট্যাবলিশ করে নেয়, এক ধরনের কোলাবোরেশন হতে থাকে। সেই কোলাবোরেশনের কোথাও মুসলমানদের কোনো স্থান ছিল না। এরকম এক পতনের সময়, পতনের কালে যখন মুসলমানদের খুবই দুর্দশা, ঠিক তেমন একটি সময়ে একদম ধূমকেতুর মতো, নজরুলের সেই ধূমকেতুর মতো একজন কবির আবির্ভাব ঘটলো এই মাটিতে, যার নাম নজরুল ইসলাম। উনি একদম স্বমহিমায় নিজের পরিচয়ে পরিচিত হয়ে, যেমন আমি একটা কথা সবসময় বলি যে আমরা বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে আজকে পর্যন্ত এই দেশের সাহিত্যিকরা যারা, আমরা যাদেরকে প্রগতিশীল সাহিত্যিক বলি, তারা কোথাও আপনারা দেখবেন যে তারা তাদের সাহিত্যের মধ্যে তাদের বিশ্বাসের প্রতিফলন ঘটে না। তার একটা ছোট্ট উদাহরণ আপনি দেখবেন, কোনো সাহিত্যিক তার উপন্যাসে কোথাও লিখবে না, তার কবিতা আল্লাহ শব্দটা লিখবে না, কোথাও লিখবে না। তার প্রতিশব্দ লিখবে, আল্লাহ লিখবে না, মোহাম্মদ লিখবে না। কেন যেন আসে না তাদের লেখালেখির ভিতরে। কিন্তু আপনারা দেখুন, সেই কতশো বছর, সেই কত আগে, আজকে 125 বছর আগে যদি কবির জন্ম হয়, আমি বলবো 100 বছর আগে এক কবি স্বপরিচয়ে উনি কবিতা লিখে গেছেন। হাম না তার অন্যান্য রচনাবলীর ভিতর দিয়ে অকপটে নির্দ্বিধায় তার ধর্মের কথা বলে গেছেন, মানবতার কথা বলে গেছেন, বিশ্বাসের কথা বলে গেছেন। তা আমি সেই জায়গা থেকে নজরুলকে ফলো করেছি। আমি যৎসামান্য যেটুকুই লিখি, আমি আমার লেখার ভিতর দিয়ে বিশ্বাসের কথা তার মতো করে লিখতে চেষ্টা করি। আমি ওনাকে ফলো করি, আমি ওনাকে ধারণ করি, যার ফলে আমার উপন্যাসে যেখানে সৃষ্টিকর্তার নাম লিখতে হয়, আমি সেখানে আল্লাহ লিখি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লিখি, ঠিক যেভাবে আমি বিশ্বাস করি। এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে ঠিক যে ভাষায় আমি কথা বলছি, যে বিশ্বাসের জায়গা থেকে কথা বলছি, এই কথাগুলো আমি সরাসরি লিখি। এবং আমার এই লিখার আইডল হচ্ছে নজরুল। এতদিন পরে একজন তরুণ কবির আইডল হয়ে ওঠা, এবং নিশ্চয়ই অনাগত ভবিষ্যতের আরও বাংলা ভাষায় যখন আরও অনেক কবিরা আসবেন, তাদেরও আইডল হয়ে উঠবেন নজরুল। শুধু কথায় না, শুধু আমরা খালি দ্রোহ বিদ্রোহ এই জায়গাগুলো দেখি। শুধু এই জায়গাগুলোতে আসলে নজরুলকে আমার মনে হয় কুক্ষিগত করে রাখা হয়। নজরুল তার চেয়েও বড়, লার্জার দেন লাইফ, জীবনের চেয়েও বড়। নজরুলকে ফলো করলে, আপনি যদি একটা ভালো মুসলমান হতে চান, নজরুলের ভিতর সেই আলো আছে। আপনি তার বাণীগুলো যদি আত্মস্থ করতে পারেন, উনি যে বাণীর কথা বলে গেছে, আমি দীর্ঘায়িত করব না, আমি একটু করে শুধু বলবো যে নজরুল সম্পর্কে অনেক ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক রকম মিস ইন্টারপ্রিটেশন আছে। আসলে আজকে কিছুক্ষণ আগে সাইফুল্লাহ হুজুর একটা কথা বললেন, এই কথা শোনার পর আসলে আমার মনে হয় আর কারো এই মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস ইন্টারপ্রিটেশন থাকার কথা না। বললেন নজরুল হচ্ছে সেই দোকান যেখানে অনেক পণ্য সাজানো আছে, আপনি যেটা ইচ্ছে নিয়ে যান, কিন্তু দোকানদারের একটা নিজস্ব বিশ্বাস আছে, একটা দৃষ্টিভঙ্গি আছে। আমাদের আলোকপাত করতে হবে সেই দোকানদারের দৃষ্টিভঙ্গির দিকে। আমার মনে হয় এই কথা, এইরকম উদাহরণের পরে নজরুল সম্পর্কে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা না।